এই অর্কিডটা এখন আমাদের বারান্দা বাগানে ফুটেছে। এই অর্কিডটা বেশ অনেক দিন গাছে থাকে, চট করে নষ্ট হয়ে যায় না। খুব যখন গরম পড়ে তখন কিন্তু অর্কিডে খুব একটা ফুল হয় না। তবে একসময় আমাদের বাড়িতে 25-30টা অর্কিডের গাছ ছিল, আর তখন সারা বছরই অন্তত একটা কি দুটো ফুল ফুটতই। কিন্তু এখন আর অত অর্কিডের গাছ নেই, তাই খুব গরমের সময় আমাদের বাড়িতে একটাও ফুল থাকে না। তবে আশ্চর্যের কথা, এই বছর এই সময়েও দুটো একটা অর্কিড ফুটছে। না, এটা কিন্তু অর্কিড নয়, এটা কৃষ্ণচূড়া, আর একটু পরেই একটা রাধাচূড়া দেখতে পাবেন। এই দুটো দেখানোর একটাই কারণ, সেটা হলো অর্কিডের যত্ন নেওয়ার জন্য যখন বলবো কি করতে হয়, তখন এই টাইপের গাছগুলো খুব কাজে লাগে। আগে একটু বলে নিই অর্কিড কি করে তার নিউট্রিশনটা পায়। অর্কিড তার নিউট্রিশন জোগাড় করে মেইনলি তার শেকড় দিয়ে, আর প্রায় সব অর্কিডই কিছু না কিছু ফটোসিনথেসিস করে। তবে কিছু অর্কিড আছে যাদের ক্লোরোফিল থাকে না, তাই তারা ফটোসিনথেসিসও করতে পারে না। কিছু অর্কিড মাটিতে হয়, কিন্তু বেশিরভাগ অর্কিডই তার শেকড়টা হাওয়ার মধ্যে ছড়িয়ে দেয় এবং সেখান থেকেই জল আর নিউট্রিশন সংগ্রহ করে। এখন যেই অর্কিডটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু এখন আমাদের বারান্দা বাগানে ফুটেছে। ভারী সুন্দর রং, ডিপ মেরুন, আর এই অর্কিডটাও বেশ কিছুদিন থাকে গাছে। এই হলো আমাদের অর্কিডের কালেকশন। দেখুন, এগুলো কিন্তু মাটিতে নয়, জাস্ট একটা পিলারের সঙ্গে বেঁধে রেখে দিয়েছি, আর রোজ জল দেওয়া হয়। তবে জল দেওয়ার কতগুলো পদ্ধতি আছে। অর্কিড যেন কিছুতেই জলের মধ্যে ডুবে না থাকে। সকালবেলায় জল দেওয়াটা বেটার, কারণ তাহলে সারা দিনের মধ্যে গাছটা শুকিয়ে যায়। আমাদের কিছু কিছু অর্কিড পারফোরেটেড টবে নারকোলের ছোবড়া দিয়ে বসানো আছে। সেগুলো কিন্তু তাদের শেকড় বাকড় ছড়িয়ে দিয়েছে তাদের নিউট্রিশন আদায় করে নেওয়ার জন্য। আপনি যদি অর্কিড কিনতে যান, তাহলে অর্কিড বিক্রেতা আপনাকে বলবে রোজ জল দিতে হবে না, সপ্তাহে 3 দিন দেবেন তাহলেই হবে। কিন্তু আমরা রোজ জল দিই, অনেক বছর ধরে অর্কিড আছে, আমাদের কোনো প্রবলেম হয় না। তার কারণ জলটা ঝরে পড়ে যায়। এখানে দেখলেন যে একটা অর্কিডকে আম গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে। এই অর্কিডটার খুব তাড়াতাড়ি গ্রোথ হলো, এই জন্যই কৃষ্ণচূড়া আর রাধাচূড়া দেখিয়েছিলাম। কিচ্ছু না, অর্কিডটা নিয়ে আপনারা যদি এই গাছে যার একটু ডালটা মোটা সেখানে যদি বেঁধে দেন, তাহলে ও নিজের থেকেই তৈরি হয়ে যাবে। আর অর্কিড কিন্তু প্যারাসাইট নয় যে অন্য গাছটার থেকে নিউট্রিশন নিয়ে সেই গাছটাকে মেরে দেবে। অর্কিড মেইনলি অন্য গাছের ফাঙ্গাস থেকে নিউট্রিশন নেয়। অর্কিডকে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দেওয়ার দরকার পড়ে না, আর দেওয়াটাও খুব ট্রিকি, খুব ডাইলিউট করে দিতে হয়, না হলে কিন্তু অর্কিড মরে যায়। অর্কিড কিন্তু ইনডোর প্লান্ট নয়, অর্কিডকে একটু শেডি জায়গায় বাইরে রাখাই ভালো। আর আগেই তো বলেছি রোদ্দুর তো লাগেই ফটোসিনথেসিসের জন্যে, তবে একেবারে চটচড়ে রোদ্দুরে রাখবেন না। অর্কিড প্রায় পৃথিবীর সব জায়গায় হয়, তবে একটু গরম ভ্যাপসা জায়গায় অর্কিড খুব ভালো হয়, মানে একটু হিউমিডিটি থাকা দরকার। নানা রকমের অর্কিড হয়, আর অর্কিডের ইউএসপি হলো অর্কিডের ফুল। কত রকমের যে ফুল হয় আর তাদের যে কত রকমের রং, সে আর বলে শেষ করা যাবে না। কিছু কিছু অর্কিড খুব অল্প দিনের জন্য ফোটে, আবার কিছু কিছু অর্কিড বেশ অনেক দিন ধরে গাছে ইনট্যাক্ট থাকে। অনেকেই ভাবেন যে একটা অর্কিড লাগাবো, একটা অর্কিড লাগালে আপনি একদম বোর হয়ে যাবেন। তার কারণ একটা অর্কিড একবার ফুল দিলে তারপর হয়তো 6, 7, 8 মাস কিংবা 1 বছর পরে আবার ফুল ফোটে। অর্কিড যদি লাগাতেই হয় তাহলে বেশ কয়েক প্রকার এবং বেশ কয়েকটা লাগাতে হবে, তাহলেই আপনি রেগুলার ফুল দেখতে পাবেন। আমাদের বারান্দা বাগানে এই অক্টোবর মাস থেকে শুরু করে পুরো শীতকালটা প্রচুর অর্কিড ফোটে। এই যে এখানে যে এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু এখনকার অর্কিড নয়, সেগুলো বেশ কয়েক বছরের আগেকার অর্কিড,
এর মধ্যে অনেক গাছ হয়তো এখন আবার নেইও, আবার হয়তো কিছু অর্কিড আছে যার ছবি এখানে নেই, হাতের কাছে খুঁজে পাইনি, তাই দিতে পারলাম না। প্রত্যেক অর্কিডের আলাদা আলাদা নাম আছে, কিন্তু আমার জানা নেই, তাই আমি নামগুলো বলতে পারলাম না। বলতে পারলে নিশ্চয়ই ভালো হতো। অর্কিডের দামও নানা রকম হয়, কিছু কিছু অর্কিড বেশ দামি, আবার কিছু কিছু অর্কিড তেমন দামি নয়, অ্যাফোর্ডেবল। তবে অর্কিডের একটা সুবিধে আছে, চট করে মরে যায় না। যেমনভাবে বলেছি আগে, সেইভাবে যদি একটু যত্ন নেন তাহলে কিন্তু গাছটা অনেক দিন বেঁচে থাকবে, ফুলও দেবে। এই শেষ দুটো ছবি একই অর্কিডের, ভারী সুন্দর দেখতে, তবে ফুলটা খুব বেশি দিন গাছে থাকে না। আশা করি ভিডিওটা ভালোই লাগলো।